ভারত যখন বাংলাদেশ, যেমন এটা হচ্ছে বাংলাদেশের ডান পাশে হচ্ছে বাংলাদেশ আর বাম পাশে হচ্ছে ভারত বা ইন্ডিয়া যাই বলি, কিন্তু এবার দেখলাম তাদের ওখানে বিজেপির উত্থানের কারণে তারা এই বর্ডারে, এটা হচ্ছে বর্ডার, এই যে বর্ডার, এই বর্ডারে তারা কাঁটাতারের ব্যবস্থা করে, মানে কাঁটাতার দেবে বলে হুমকি দিচ্ছে বা আলোচনা হচ্ছে, যাই হোক। কিন্তু বিজিবি সবসময় তাদের এই কাঁটাতারের বেড়ার বিরুদ্ধে তারা সবসময় মানে বাধা দিয়ে আসছে। কিন্তু বাধা দেওয়ার কারণ কি, আমাদের কি এই কারণে আমাদের বিজিবি বাধা দিচ্ছে, এটা হচ্ছে অনেকে জানি না বা অনেকে জানি। আসলে আন্তর্জাতিক সীমান্ত, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সীমান্ত। এখানে যদি কাঁটাতারের বেড়া বসাতে হয় তাহলে দুই দেশের অনুমতি লাগবে, এবং বাংলাদেশ অনুমতি দিতে হবে, ভারতের অনুমতি দিতে হবে, এবং যৌথ সীমান্ত কমিটি মানে তিনটা পক্ষের অনুমোদন সাপেক্ষে এইখানে কাঁটাতারের বেড়া বসতে পারে। আবার একটা কথা আছে, 2011 সালে বাংলাদেশ এবং ভারতের সাথে একটা যৌথ সীমান্ত চুক্তি হয়। চুক্তিটা ছিল এমন, সীমান্তে কোনো স্থায়ী কাঠামো বসানোর আগে একটা যৌথ জরিপ, উভয় দেশের সম্মতি, এবং সীমান্তের 100 গজের ভিতরে স্থাপনা করা নিষিদ্ধ। তার মানে এই যদি হয় বর্ডার। এখন দেখেন, এটা হচ্ছে সীমান্ত রেখা। এখন কথা হলো 150 গজ উভয় দিকে, তার মানে এটা থাকবে মাঝখানে। তো যদি ধরেন, আমি আসলে আন্দাজে বলা যাবে না কত দূরে 150 গজ, তো এখান থেকে 150 গজ ধরুন এখানে, আবার এখান থেকে 150 গজ ধরুন এখানে। তো ভারত করে কি, সীমান্ত বরাবর দেয় ট্রাই করে, কিন্তু এটা আন্তর্জাতিক আইনের বরখেলাপ বা আইন না মানা। এই জন্য বিজিবি সবসময় বাধা দিয়ে আসে। ওরা যদি তাদের জায়গায় দেয় 150 গজ এখানে দিবে, ভারত চিন্তা করে যে আমাদের জমি কেন যাবে, আমরা এদিকে দিয়ে দেব। এটা ভারতের একটা ঘাটতারামি। তো ভারত যতই বিজেপি সরকার আসুক, যতই লাফালাফি করুক, আন্তর্জাতিক আইন না মানলে তারা এবারও বেড়া দিতে পারবে না। এটা হচ্ছে একটা নদী, এই নদীতে তারা কীভাবে কাঁটাতারে বেড়া দেবে? এটা কি সম্ভব? আন্তর্জাতিক সীমানায় নদী পড়লে সেই নদীর মালিক উভয় দেশই হয়। বাংলাদেশ তো তার অধিকার, আমাদের সার্বভৌমত্ব, এটা তার আমরা ছেড়ে দেব না, তাই না? সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা জীবন দিছি একবার, প্রয়োজন আবার দেবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।